গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগের ভোট পেয়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সাথে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার বিকেলে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। এবার ডাকসু নির্বাচনে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। এই প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাথে গোপন আঁতাতের কারণে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এত ভোট আসলো কিভাবে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হয়েছে। জামাতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে আমাকে আক্ষেপই করেছে যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি বলেন, একমাত্র বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। একই সাথে ডাকসুর কমিটিকে স্বাগত জানিয়ে তাদের দলের সিনিয়র নেতাদের ঠিক পথে আনতে তারা ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তিনি। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। ঐক্যবদ্ধ শক্তি হিসেবে থেকে দলের নির্দেশ শৃঙ্খলা মেনে চললে আগামী নির্বাচনে ধানের শীষকে কেউ পরাজিত করতে পারবে না, সবাই বলেন বিএনপির নেতারা। দলের নির্দেশ এবং শৃঙ্খলাবোধ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই দেশে কোনো শক্তি নাই ধানের শীষকে কেউ পরাজয় করতে পারে। আমি যদি রাজনীতি করি, রাজনীতির সংজ্ঞা হবে সেটাই জনমানুষের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইলে রাজপথে। একই সাথে আব্দুল্লাহ নোমানের মতো ত্যাগী নেতাদের থেকে অনুপ্রেরণা নিয়ে দলকে গড়ে তোলার উপর জোর দেন বিএনপি নেতারা। নেতাকর্মীদের উনি সবসময় নিজের সন্তানের মতো মনে করতেন, কখনো মনে করতেন না তারা আমার নেতাকর্মী, তাদেরকে আমার ব্যবহার করতে হবে। রাজনীতিতে যেটা অত্যন্ত বিরল। নির্বাচনের আগ পর্যন্ত আগামীতে সব ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।